এই মুহূর্তে এই বাসা থেকে বেরিয়ে যা। এখন থেকে এটাই আমাদের ঘর, এখান থেকে আমাদের সংসার শুরু। তোমার কি খুব বেশি অসুবিধা হয়ে যাবে? না না, কি বলতেছো এইসব? অসুবিধা তো তোমার হবে। আমার জন্য তুমি বড়লোক বাবার ঘর ছেড়ে এখন বস্তিতে থাকো না। বাবা, তোমার না দিন দিন আদিক্ষেতা বেড়েই যাচ্ছে, অফিসে যাচ্ছে, লেট হয়ে যাচ্ছে। জামান, আরে তোর ছোট ভাই তো আমার এখানে জবের জন্য এসেছে। তুই একটু কল দিলেই তো হতো, ইন্টারভিউ তো নিতাম না। ও, তোর ওখানে গেছে? হ্যাঁ হ্যাঁ, কেন? তোর ছোট ভাই তুই খোঁজ খবর রাখিস না? আরে ওর মতো বাউন্ডলে বেয়াদব ভাইয়ের খোঁজ খবর রাখার টাইম আমার কাছে নাই। ওকে তো বাড়ি থেকে বের করে দিয়েছি। আর শোন, তুই কিন্তু ভুলেও ওকে চাকরি বাকরি দিস না, খবরটা তোর কোম্পানির 12টা বাজিয়ে দিবে। আচ্ছা বন্ধু, ঠিক আছে, আমি তোকে পরে ফোন দেবো। হ্যাঁ, ওকে ওকে। মানে নেহাল, আমি আপনাকে পরে জানাবো। স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। বললা তুমি এগুলা সার্টিফিকেট ছেড়ে ফেললা? 1 সপ্তাহ হয়ে গেল, কোনো চাকরি পাচ্ছি না। যে একটা চাকরি পেয়েছিলাম সেটাও আমার ভাই। তাই বলে সার্টিফিকেট গুলো ছিঁড়ে ফেলবো? বলো, কি মূল্য আছে এই সার্টিফিকেটের? সারাদিন তো শুধু খালি শুয়ে বসেই কাটান। আপনার কি ইচ্ছা হয় না যে বাসায় তো কাজকর্ম করি? বৌমা, সারা জীবন তো চাকরি বাকরি করলাম, 2 ছেলেকে মানুষ করলাম, এখন এই বুড়ো বয়সে একটু আরামায়েশ করবো। হাসি বন্ধ করেন। বয়সে তো বুড়ো হয়ে গেছেন, খাবার দাবার তো কমে নাই। ঠিকই তো একটু পরপর সবাই করে এসে জিজ্ঞেস করেন, বৌমা কি রান্না করছো, কি খাবো, ক্ষুধা লাগছে। চুপ করে আছেন কেন? যান বাজার করে নিয়ে আসেন। আমি প্রতিদিন দারোয়ানকে 100 টাকা দিয়ে বাজার করাইতে পারবো না। আপনি যদি বাজার করে আনেন তাহলে কি সংসার অন্তত 100 টাকা বাঁচে নাকি? যান বাজারে যান। বৌমা, আমি বাজারে যাব? হ্যাঁ, আপনি বাজারে যাবেন। কেন? আপনি বাজারে গেলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? এই যে ধরেন, এখানে যা যা লিস্টে আছে সব বাজার করে নিয়ে আসবেন। বাবা, তুমি বাজার করতে আসছো? ভাইয়া ভাবি তোমাকে বাজার করতে পাঠিয়েছে? ওদের এত বড় সাহস কিভাবে হয়? তাতে তোর সমস্যা কি? আমার সমস্যা কোথায়? তোমার সব পেনশনের টাকা দিয়ে দিয়েছো তো ওদের ব্যবসার জন্য, নিজের বাড়িটা পর্যন্ত ওদের নামে লিখে দিয়েছো। এমন বাবাকে তো মাথায় তুলে রাখা উচিত। সেটা না করে আমার ভাইয়া ভাবি তোমাকে দিয়ে বাজার করাচ্ছে। তুইও তো অনার্স পাস করে সবজি বিক্রি করছিস, তোর কি লজ্জা করতেছে না? এই সবজি বিক্রি করার জন্য কি তোকে লেখাপড়া শিখিয়েছিলাম? বাবা, চুরি করে তো খাচ্ছি না, পরিশ্রম করে উপার্জন করে খাচ্ছি, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতেছি। ওষুধগুলো শেষ হয়ে গেছে, প্রেসক্রিপশনটা রাখ, কালকে আসার সময় নিয়ে আসিস। আর এই সপ্তাহে চেক আপ করা লাগবে। ইদানিং শরীরটা ভালো লাগতেছে না। আপনার বয়স হয়েছে, আপনি বুইড়া হয়েছেন, আপনার শরীর এরকম লাগবে তো স্বাভাবিক। মাথার মধ্যে শুধু সারাক্ষণ ঘুরে কিভাবে টাকা ভাঙতে পারবেন, নষ্ট করতে পারবেন, তাই না? তুমি এসব কি করতেছো? নিজের খরচ নিজে জোগাড় করতেছি, যেন ওষুধ কেনার জন্য কারো কাছে টাকা না চাইতে হয়, যেন দুবেলা খাবারের জন্য কারো কাছ থেকে খুঁটা না শুনতে হয়। এখানে বসে তুমি রোজ পোলাও খাচ্ছ, আর এদিকে বাবা বাইরে কুলির কাজ করতেছে। তুমি এটা কিভাবে করেছো? বাবা, আমি তো বাবাকে বলি নাই যে কুলির কাজ করতে। আমি বলি যে কোনো একটা কাজ করুক, বসে বসে আর কতদিন খাবে? আরে কেমন সন্তান তুমি? তোমার নামে সকল সম্পত্তি আমার বাবা লিখে দিয়েছে। কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে। তোমার বিপদে সবসময় আমার বাবা পাশে ছিল। কতটা জানোয়ার হয়ে গেছে তুমি বুঝতে পারছো? নেহাল, ভুলে যেও না সে তোমার বড় ভাই। তুই চুপ। তুই সব নষ্টের মূল। তোর জন্য না আমাদের পুরো ফ্যামিলিটা জাহান্নাম হয়ে গেছে। তুই তুই আমার ভাইকে জানোয়ার বানিয়েছিস। সব কিছুর জন্য তুই দায়ী। চুপ, বের হ বলছি, বের হ। নীলা, দেখো কে এসেছে। নীলা। বাবা, থাক, সালাম করতে হবে না। বাবা সে কোথায় বসে দিই? আব্বা, আপনি এখানে বসেন। বাবা, আসলে এখানে শূন্য পকেট এসেছিলাম তো, এই জন্য এর থেকে ভালো বাসা নিতে পারিনি। তবে চিন্তা ভাবনা করতেছি সামনের মাস থেকে একটা ভালো বাসা নেওয়ার। তুমি এখানে থাকতে পারবে তো? পারবো বাবা, কোনো অসুবিধা হবে না। বাবা, তোমার কি খেতে অসুবিধা হচ্ছে? আরে না, ছোটবেলা মাদুরের মধ্যে মাটিতে বসে খেতাম, আর এখন তো উপরে খাচ্ছি, ভালোই লাগতেছে। মানে বাবা, রান্নাটা কেমন হয়েছে বললেন না যে? সে কথা আর বলতে বৌমা, খুব মজা হয়েছে, বিশেষ করে ভর্তাগুলো না সেরকম হয়েছে। বাবা, আসলে মাছ মাংস আনতে পারিনি, টাকা শেষ হয়ে গেছিল তো, পরবর্তীতে নিয়ে আসবো। এই শোনো, কালকে ধার করে হলেও কিন্তু একটা ইলিশ মাছ আনবা। তুমি বলছো না বাবার ইলিশ মাছ অনেক পছন্দ, কালকে আমি নিজের হাতে রান্না করব, বাবাকে খাওয়াতে চাই। বাবা,
এই চা চেয়ার আর পত্রিকা আপনার জন্য। আপনি প্রত্যেকদিন এখানে বসে বসে চা খাবেন আর পত্রিকা পড়বেন। এসবের কি দরকার ছিল? আমি তো তোমার অভ্যাস সম্পর্কে জানি। প্রতিদিন সকালে জানালার পাশে বসে পত্রিকা পড়া, চা খাওয়া। যদিও এখানে তেমন সুন্দর একটা ভিউ নেই, কিন্তু আমি খুব দ্রুত ভালো একটা বাসা নেব, আর সেখানে চেষ্টা করবো জানালার পাশে যেন খুব সুন্দর একটা ভিউ থাকে। সর্বনাশ হয়ে গেছে মানে কি হয়েছে? আর আমি নতুন শিপমেন্টে যে টাকা ইনভেস্ট করেছি না, ওই চায়নার প্রতারক চক্র সব টাকা আমার মেরে দিচ্ছে। সব টাকা মায়ের দিচ্ছে মানে কি? এখন তুমি কি করবে তাইলে? আমি কিচ্ছু জানি না, আমি কিছু বুঝতে পারতেছি না। 1 মাসের মধ্যে যদি ব্যাংকের লোন আমি পরিশোধ করতে না পারি, পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে। হায় আল্লাহ, বাবারে দিয়ে কষ্ট করাইতেছো? না বৌমা, আমার কাজ করতে কোনো কষ্ট হচ্ছে না, আনন্দে কাজ করতেছি, শান্তিও পাইতেছি। জানো বৌমা, আমার বড় ছেলে জোর করে আমাকে বাজার করতে পাঠাচ্ছে, আর ছোট ছেলে আমাকে জোর করে বাড়িতে পাঠাতে যাচ্ছে। এখন তুমিই বলো তো, আমি কোথায় শান্তিতে আছি? বৌমা, তুমি কি আমাকে ক্ষমা করেছো? ক্ষমা? কিসের ক্ষমা বাবা? ওই যে সেদিন তোমাদের দুজনকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। ছি ছি, আপনি এগুলো কি বলতেছেন? আপনি ঘর থেকে বের করে দিয়েছেন দেখে আপনার ছেলে এখন প্রতিষ্ঠিত হতে পারতেছে, তার স্বপ্নগুলো সে পূরণ করতে পারতেছে। বাবা, আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। ব্যবসার কাজের জন্য যে ব্যাংক থেকে লোন নিতে চেয়েছিলাম, আমার ব্যবসার সুবিধার জন্য